আসসালামু আলাইকুম। দেশি কুকিং লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি এই যে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি। এই যে আজকে সকাল সকালে ফ্রিজটা ডিপ ক্লিন করে নেব। অনেকদিন যাবৎ ফ্রিজটা ধোয়া হচ্ছে না, ধোবো করে একদম সময়ই পাই না। তো আজ ভাবলাম সকাল সকালে ফ্রিজটা ধুয়ে নেব। তো প্রথমত ফ্রিজের মাছ মাংস যা আছে সব কিছু বের করে নিচ্ছি। ফ্রিজটা অনেক আইস জমে গেছে, তো আইসগুলো সব ফেলে তারপরে ক্লিন করে নেব। তো এই যে দেখুন, ইলিশ মাছ, গরুর মাংস, চিংড়ি মাছ সব কিছু ফ্রিজে আছে, অথচ খেতে পারছি না। যে রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ যখন হুকুম করবেন তখনই খেতে পারবো। এখন হয়তো আমাদের ভাগ্যে এই খাবারগুলো নাই, সেজন্য খেতে পারতেছি না। ঘরে থাকার পরেও খেতে পারছি না। তো কতটা করণীয় অবস্থা, তাই না? তো সব কিছু করে রেখে এরপরে হচ্ছে এই যে ফ্রিজ থেকে আইসগুলো সব বের করে নিয়েছি। এত আইস জমে গেছে, মানে এই যে বলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার 15 লিটারের বল। তো 15 লিটারের বল দিয়ে 2 বল আইস ফেলেছি ফ্রিজ থেকে। তো বুঝতেই পারছেন কতটা আইস জমেছে। আর আমার এই ফ্রিজটা হচ্ছে অনেক চওড়া, মানে আমি যখন ঘষতেছিলাম তো আমি সম্পূর্ণ ফ্রিজের মধ্যে ঢুকে গেছি, নর্মাল যেটা। তো নর্মালের মধ্যে একদম ঢুকে তারপরে হচ্ছে পরিষ্কার করা লাগতেছিল, কেননা আমি এমনি হচ্ছে হাত পাচ্ছিলাম না, মানে অনেক গভীর আর কি। ভিতর সাইডটা একদম, মানে আমি বাইরে থেকে লাগুড়ই পাই না, মানে হাত পাই না। অনেকটা ভিতরে ঢুকে তারপর হচ্ছে ক্লিন করতে হয়। তো আমার মেয়ে বলতেছে, আম্মু তুমি তো একদম পুরো ফ্রিজের মধ্যে ঢুকে গেছো। আমি বললাম কী করবো, এমনি তো আমি হাত পাই না এত মানে জায়গা ভিতরে। এরপরে হচ্ছে নর্মালটাও ক্লিন করে নিচ্ছি। তো অনেকটা ময়লা জমে গিয়েছিল। তো এই যে আমি হচ্ছে একটা স্ক্রাবারে একটু ভীম লাগিয়ে তারপর হচ্ছে ঘষে ময়লাগুলো তুলে নিচ্ছি। আর এই যে এভাবে যদি ফ্রিজ ক্লিন করা যায় তাহলে কিন্তু ইজিলি ফ্রিজটা ক্লিন হয়ে যায়। এই যে ভীম আর একটা স্ক্রাবার, মানে ততটা চাপ দিয়েও কিন্তু এটা ঘষতে হয় না, হালকা একটু ঘষা দিলে কিন্তু সবগুলো ময়লা উঠে যাচ্ছে। আর কিছু ফ্রিজ আছে না, যে ফ্রিজের দরজার সাথে যে জায়গাগুলো, এগুলো একটু তেলতেলে হয়, কিন্তু আমার এই ফ্রিজের এই জায়গাগুলো না একদম কেমন যেন খসখসা, সহজে আর কি দাগগুলো উঠতে চায় না। তো আমি না আগে হচ্ছে কাপড় কাচার যে পাউডারগুলো আছে সেগুলো দিয়ে ক্লিন করতাম, কিন্তু তখন না মানে তেমন একটা ভালোভাবে পরিষ্কার হতো না, অনেক কষ্ট হতো। তো এরপরে হচ্ছে এই যে ভীম দিয়ে আর হচ্ছে একটা স্ক্রাবার নিয়ে নেই। এরপরে হচ্ছে একটু হালকাভাবে ঘষা দিলেই দেখি একদম সুন্দর ক্লিন হয়ে যায়। তো অনেকটাই কষ্ট কম হয়। এরপরে যে দেখুন, আমি কিন্তু একদম ডিপ ক্লিন করে নিয়েছি, নতুনের মতো চকচকে হয়ে গেছে আমার ফ্রিজটা। তো আমার তো দেখে মনে হচ্ছিল নিজে একটা পুরস্কার দেই, এত সুন্দর করে ধুয়েছি ফ্রিজটা। তো বন্ধুরা, যারা ভিডিওটা দেখা স্টার্ট করেছেন এখনও যারা একটি লাইক দেন না, তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আর আমি হচ্ছে যে একটা নরম সুতির কাপড় নিয়ে নিয়েছি। এই সুতির কাপড়টা দিয়েই হচ্ছে ফ্রিজটা আমি মুছে নিচ্ছি। প্রথমত একবার এমনিতেই মুছে নিয়েছি, এরপরে হচ্ছে ভীম দিয়ে ঘষার পরে এরপরে আবার এই যে মুছে নিচ্ছি। তো নরম কাপড়টা দিয়ে সুন্দরভাবে মুছে নিলে তাহলে আর ফ্রিজে ক্র্যাক পড়ার সম্ভাবনা থাকে না। আর স্ক্রাবার কিন্তু ততটাও শক্ত না যে ফ্রিজে ক্র্যাক পড়ে যাবে। আমি যথেষ্ট সাবধানে এই কাজগুলো করি। আর আমার ফ্রিজটা কিন্তু সবসময় নতুনের মতো ঝকঝকে থাকে। আর যে এসে আমার ফ্রিজটা দেখে সেই বলে, ফ্রিজ কতদিন হলো কিনেছেন? তো এই ফ্রিজটা, আমার এই ফ্রিজের বয়স কিন্তু প্রায় 7-8 বছর হয়ে গেছে, তারপরে এখনও আল্লাহর রহমতে নতুনের মতো চকচকে আছে। সবসময় আর কি খুব সুন্দরভাবে পরিষ্কার করে রাখি। এইবার এই দেখা যায় একটু দেরি হয়েছে পরিষ্কার করতে, আর নয়তো তো সবসময় আমি দেখা যায় 2-3 মাস পর পরে ফ্রিজটা ক্লিন করি।
তো এই বছর হচ্ছে কুরবানি ঈদের আগে পরিষ্কার করেছিলাম, আর এই যে আজকে আবার পরিষ্কার করে নিলাম। তো একটু ব্যস্ত থাকার কারণে এতটা লেটে আর কি পরিষ্কার করতে হয়েছে। তো দেখুন, প্রথমে তো আমি ডিপটা দেখিয়ে দিয়েছি কতটা ভরা ছিল, আর দেখুন ক্লিন করার পরে এখন কিন্তু একটা তাক পুরোই খালি আছে। আরও কি অনেকটা কিছু মানে জিনিস রাখা যাবে। তো এই যে দেখুন কতটা চকচকে হয়ে গেছে। তো ফ্রিজ ধোয়ার পরে তো এরপরে এই যে একটু হালকা ক্ষুধা লেগেছে, তো আমি তো অফিস কিনে নাস্তাটা করে নিয়েছি। সকালে নাস্তা বানিয়ে এরপরে অফিস কিনে নাস্তা করে তারপরে হচ্ছে ফ্রিজটা ধুয়ে নিয়েছি। তো ফ্রিজ ধোয়ার পরে আমার হচ্ছে একটু ক্ষুধা লেগে গিয়েছিল। এরপরে হচ্ছে যে হালকা একটু নাস্তা করে নিয়েছি, কলা নিয়েছি আর কেক নিয়েছি, কলা দিয়ে কেক দিয়ে খেয়ে নিয়েছি। তো খেয়ে তারপর হচ্ছে রান্না বান্না করে নিব। তো আজকে হচ্ছে সবার পছন্দের খাবার রান্না করব, খুদের ভাত আর ভর্তা করব 3টা আইটেমের। তো বন্ধুরা, যারা ভিডিওটি দেখা স্টার্ট করেছেন, আজই যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করতেছেন, আজ হয়তো আমার ভিডিওগুলো ভালো নাও লাগতে পারে, কয়েকটা ভিডিও দেখুন, তারপরে দেখা যায় একসময় ভালো লাগে, ভালোবাসা হয়েই যাবে। তখন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমাকে নতুন বন্ধু করেছেন যাদেরকে এখনও আমি ব্যাগ দিইনি, তারা প্লিজ আমার কমিউনিটিতে এসে ছোট্ট একটা কমেন্ট করে যাবেন, আমি গিয়ে ব্যাগ দিয়ে আসবো। এই যে আমি খাওয়া দাওয়া শেষ করে এরপর হচ্ছে এই যে পোয়া ভাত রান্না করে নিয়েছি। প্রথমত আমি এখানে পেঁয়াজটা ভেজে নিয়েছি তেলের মধ্যে। তো পোয়া ভাতে আমি একটু তেল বেশি করেই দেই, এতে করে মানে টেস্ট ভালো আসে। এরপরে একটু পেঁয়াজ ভেজে নিয়েছি, পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট। আদা রসুনটা একটু ভেজে নিয়ে এরপরে এই যে এখানে খুদ আর হচ্ছে মসুর ডাল আর আলু এগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম। আলুগুলো আমি একটু চিকন করে কেটে দিয়েছি, একদম যে মিহি কুচি ওটা করি নাই, একটু মোটার মধ্যে আর কি চিকন ওইটা করেছি। আমি হচ্ছে এই যে দেখুন আমার কিন্তু পোয়াটা অলরেডি রান্না করা হয়েও গেছে। বিস্তারিত আজকে রান্নাটা শেয়ার করতেছি না, তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। এমনিতেই আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, ইদানিং আমার ভিডিওগুলো একটু বড়ই হয়ে যায়, তো কষ্ট করে একটু দেখে নেবেন প্লিজ। তো আমি কিন্তু সবার ভিডিও ফলো করি, এটা আমার আর নতুন করে বলার কিছু নাই। আমি আমার স্বার্থেই সবার ভিডিওগুলো ফলো করি। আমি এর আগের কয়েকটা ভিডিওতে বলেছি, আমি যখন সবার ভিডিওগুলো ফলো করি তখন আমার চ্যানেলের রিচটা বেড়ে যায়, যার কারণে সবার ভিডিওগুলো আমি ফলো করি। তো এই যে আমি এক চুলা বুয়া বসিয়ে দিয়েছিলাম, আরেক চুলা হচ্ছে আলু সিদ্ধ করে নিয়েছি। তো কতটা আলু সিদ্ধ করেছি দেখতেই পাচ্ছেন। আমার মেয়েকে আমি বলেছিলাম আলু সিদ্ধ দিতে, তো কতটা আলু সিদ্ধ দিবে সেটা আমাকে জিজ্ঞেস করবে না, তা নিচে একা একাই সিদ্ধ দিয়ে দিয়েছে, একদম 1 কেজি আলু ধরে সিদ্ধ দিয়ে দিয়েছে। তো আলু ভর্তা খাবা, বেশি করে খাও। তো আমি যখন দেখলাম এতগুলো আলু ভর্তা করার জন্য দিয়েছে, তো আমি বললাম যে এত আলু সিদ্ধ দিয়েছো কেন? বলতেছে লাগবে, 2 বাড়িতে মিলে লাগবে, তুমি কথা বলো না, এই কথা বলতেছে ভাইয়ারা তো একটু আলু ভর্তা বেশি পছন্দ করে, তোমার সমস্যা কি? তো আমি আর কি বলবো, কিছুই বললাম না। আমি হচ্ছে এই যে ধনেপাতা ভর্তা করে নিয়েছি, আর অফিস কিনে আমি এই যে শুটকি ভর্তা করে নিয়েছি, চাপার শুটকি। তো দুপুরের খাবারটা কিন্তু দারুণ জমজমাটি ছিল, শুটকি ভর্তা, ধনেপাতা ভর্তা, আলু ভর্তা আর হচ্ছে বোয়া ভাত, এইগুলো দিয়ে খেয়ে নিয়েছি। আর হচ্ছে সন্ধ্যার সময় একটু পিঠা বানিয়েছিলাম, যে পিঠা বানানোর জন্য আমি এখানে একটু খিরশাক করে নিয়েছি প্রথমে। তো বিস্তারিত দেখাচ্ছি না, আমি বিস্তারিত রেসিপিটা শেয়ার করে দিব আর কি, রেসিপি আকারে দিয়ে দিব। তো এখানে আমি হচ্ছে প্রথমে খিরসাটা তৈরি করে নিচ্ছি। ক্ষীরপোয়া পিঠা বানিয়েছিলাম, তো ক্ষীরপোয়া পিঠা বানানোর জন্য এই যে প্রথমে খিরসাটা বানিয়ে নিচ্ছি। আর আমি যখন খিরসা তৈরি করি, আমি খিরসাতে কোনো মানে সুজি বা চালের গুঁড়া খুবই কম দেই। তো এই যে দেখুন আমি কিন্তু বানিয়ে ভেজে নিচ্ছি। ফুল ভিডিওটা দেখার জন্য আপনারা আমার সাথেই থেকে যাবেন, আমি এটা ফুল ভিডিওটা দিয়ে দিব খুব শীঘ্রই।
তো বন্ধুরা, আশা করছি এখনও আপনারা আমার সাথেই আছেন। তো যারা যারা আমার সাথে আছেন একটি লাইক কি দিয়েছেন, যদি না দিয়ে থাকেন তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দেন। তো এই যে দেখুন, আমি পিঠাটা দিয়ে আলতো হাতে একটু তেল উপরে দিয়ে দিচ্ছি। তো একটু উল্টে পাল্টে তারপরে পিঠাটা সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আর হচ্ছে এই শীতের সময় কিন্তু এ ধরনের পিঠা খেতে, মানে পিঠা বলতে মানে শীত বলতেই পিঠা। তো পিঠা তো খেতে সব সময় ভালো লাগে শীতের মধ্যে। আর গরমের মধ্যে কিন্তু কোনো খাবারই ভালো লাগে না, খেতে ইচ্ছে করে না। কিন্তু শীতের মৌসুমটাই হচ্ছে খাওয়া দাওয়ার জন্য, তাই না? তো এই যে আমি হচ্ছে দুপুরে খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। শুটকি ভর্তা নিয়েছি, ধনেপাতা ভর্তা, আলু ভর্তা আর ডিম ভাজা। এই হচ্ছে আমার আজকে দুপুরের খাবার। তো খেয়ে নিয়েছি। যারা যারা আমার বোয়া ভাত দেখে লোভ দিতেছো, আমার কিন্তু পেট ব্যথা করবে না। আমি হচ্ছে লোহা খেয়ে লোহা হজম করতে পারি। তো আমার কোনো সমস্যা নেই। তোমাদের যাদের যাদের লোভ লাগে তোমরা আমার বাসায় চলে আসো, আমি তোমাদেরকে রান্না করে খাওয়াবো। তো বন্ধুরা, আমার ভিডিও সম্বন্ধে কোনো প্রশ্ন বা মতামত থাকলে আমাকে কমেন্ট করতে পারো। আমি কিন্তু সবার কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি। আর যারা সাধারণ দর্শক আছে, আমার প্রিয় দর্শকরা, তারা তো নিঃস্বার্থভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছে চুপে সারে। তারা তো কমেন্টও করে না, আর মানে বুঝতেও দেয় না তারা যে ভিডিওগুলো দেখতেছে। কিন্তু আমরা তো ভিউ পরিমাণ দেখলেই বুঝতে পারি যে আমাদের ভিডিওগুলো কারা কারা দেখতেছে। তো যারা আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছেন তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা আর অনেক কৃতজ্ঞতা। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।